আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য লিটারেচার কর্নার। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স বাই উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক একজন রোমান্টিক পোয়েট অ্যান্ড হি ওয়াজ বর্ন ইন 28 নভেম্বর 1757 ইন লন্ডন and he was died at 12 August 1827 in London. William Blake was an English poet, painter, and one of the pioneers of the Romantic Age, and his literary movement is Romanticism. His poetry explores imagination, innocence, experience, and social injustice. And his notable workগুলো হচ্ছে Songs of Innocence and Experience, The Marriage of Heaven and Hell. His famous poems are The Lamb, The Tiger, etc. মূল কবিতায় প্রবেশ করার আগে আমাদের একটি বিষয় জেনে রাখা দরকার, সেটা হচ্ছে হোয়াট ইজ সং অফ ইনোসেন্স। সংস অফ ইনোসেন্স ইজ এ কালেকশন অফ লিরিক্যাল পোয়েমস এবং এই কাব্যগ্রন্থটি 1789 সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে মূলত শিশু, শৈশব, ঈশ্বর ও প্রকৃতি এবং মানবিক গুণাবলী ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 19টি কবিতা রয়েছে, এর মধ্যে কয়েকটি কবিতা কবি লিখেছেন শিশুদের দৃষ্টিভঙ্গি থেকে এবং কয়েকটি লিখেছেন প্রাপ্তবয়স্কদের দৃষ্টিকোণ থেকে। এখন আমরা জানব হোয়াট ইজ ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স। এই সংস অফ ইনোসেন্সের প্রথম কবিতা হচ্ছে ইন্ট্রোডাকশনে মূলত বলা আছে যে ইনোসেন্স নিয়ে এবং যে প্যাস্টোরাল লাইফ অর কান্ট্রিসাইড লাইফ। এখানে একজন মেষ সেবক বাঁশি বাজাচ্ছিলেন এবং সে মানে খুবই আনন্দের সাথে হার্টফেল জয়, এবং এরপর সে দেখতে পায় মেঘের মধ্য থেকে একজন বালক তাকে দেখে হাসছে এবং তাকে অনুরোধ করছে যেন সে তার এই গানটি বইয়ে লিখে রাখে, যাতে করে পরবর্তীতে মানুষ তার সম্পর্কে বা এই গান সম্পর্কে জানতে পারে। ধারণা করা হয় যে সেটি ছিল যিশু খ্রিস্ট। আর বালকটি হচ্ছে তাকে ল্যাম্প নিয়ে একটি গান গাইতে বলে। খ্রিস্টানরা হচ্ছে ল্যাম্পকে ভেড়া, একে সরলতার প্রতীক হিসাবে মানে। তো এখানে এই যে ইনোসেন্স, সংস অফ ইনোসেন্স, এই প্রত্যেকটা কবিতায় হচ্ছে ইনোসেন্স নিয়ে কথা বলা হয়। তো এখানে ল্যাম্পকে ইনোসেন্সের সাথে তুলনা করা হয়। তো এখন আমরা আলোচনা করব মেন পোয়েম, পাইপিং ডাউন দ্য ভ্যালিস ওয়াইল্ড। পাইপিং songs of present glee on a cloud I saw a child and he loving said to me. এখানে এই পাইপ হচ্ছে একটা ওয়াইন্ড ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে হচ্ছে গানের সুর তুলে। অ্যান্ড দ্য ভ্যালিস ওয়াইল্ড, যে সবুজ উপত্যকায় বসে একজন মেষসেবক বাঁশি বাজাচ্ছিলেন। পাইপিং সংস অফ প্রেজেন্ট গ্লি, সে একদম হৃদয়ের যে আনন্দ নিয়ে গান গাচ্ছিলেন। এখানে গ্লি অর্থ মি বোঝায়, আবার প্রেজেন্ট গ্লি এটা দ্বারা হচ্ছে যে হার্টফেল জয়ফুলনেস এটাকেও বোঝায়। অন আ ক্লাউড আই স এ চাইল্ড, একটি বালক মেঘের মধ্যে থেকে আসে। অ্যান্ড হি লাভিং, সে হাসছিল। অ্যান্ড সেড টু মি, হেসে হেসে আমাকে বলছিল। এখানে মূলত ও রিকোয়েস্ট করাকে বোঝাচ্ছে যে অ্যান্ড হি লাভিং সেড টু মি, সে হেসে হেসে বিনয়ের সাথে তাকে রিকোয়েস্ট করছিল। Pipe a song about a lamb, so I piped with merry cheer. Piper, pipe that song again. Pipe a song about a lamb. এখানে ল্যাম্প বলতে মূলত রেফারেন্স করে বাইবেলিক্যাল রেফারেন্স। ইট রেফার্স টু ক্রিস্ট অ্যান্ড এটা হচ্ছে ইনোসেন্সের সিম্বল। অ্যান্ড সো আই পাইপড উইথ ম্যারি চেয়ার, এখানে ম্যারিচিয়ার বলতে বোঝায় যে ব্লেসফুল্লি, সে হচ্ছে ব্লেসফুল্লি গানটা গাইছে। তাকে যে ল্যাম্পকে নিয়ে একটি গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করা হলো, এখানে ল্যাম্পকে মূলত ক্রিস্টকে রেফার্স করে, তাই সে হচ্ছে ব্লেসফুল্লি গানটি গাইল।
পাইপার পাইপ দ্যাট সং অ্যাগেন। এখানে হচ্ছে এরপর যখন সেই মেষশাবক গান গাইছিলেন, সে চাইল্ড হচ্ছে মানে খুশিতে কান্না করে দেয়, তার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে থাকে যখন সে ওই মেলোডিয়াস মিউজিকটা শুনতে পায়। So I piped, he wept to hear, drove the pipe, the happy pipe, sing the song of happy cheer. So I sang the same again while he wept with joy to hear. এখানে এই THY এই দাই বলতে ইউর বোঝায়। ওল্ড ইংলিশে এটা ছিল দাই, এখন মডার্ন ইংলিশ এটা হচ্ছে ইউর। Piper sit thee down and write in a book that all may read. So he vanished from my sight and I plucked a hollow reed. এখানে দি অর্থ বোঝায় ইউ। পাইপার সিট দি ডাউন, যে পাইপার হচ্ছে লিখতে বসে এবং একটা বইয়ে লিখে রাখে যা পরবর্তীতে যাতে সবাই পড়তে পারে, এবং তার ওই যে মেঘের মধ্যে থেকে আসা যে বালক সেও ওইখান থেকে ভ্যানিশ হয়ে যায়, অ্যান্ড সে হচ্ছে একটি নলখাগড়া দিয়ে লেখা শুরু করে। এখানে হলো রিড মানে আ মার্স প্লান্ট, অ্যান্ড এই যে একটি গাছের কাণ্ড দিয়ে যে সে লেখা শুরু করলো, তার আশেপাশে আর কিছু ছিল না লেখার মতো। এটাকে যে প্রকৃতির যে ব্যবহার, এখানে এটাকে রেফার্স করে প্যাস্টোরাল পোয়েট্রি। এটা যে একটা প্যাস্টোরাল পোয়েট, তার এটা হচ্ছে একটা সিং। And I made a rural pen, and I stained the water clear, and I wrote my happy songs every child may joy to hear. Here the poet plucks the reed and makes a pen of it, and এখানে যে অ্যাডজেক্টিভাল রুরাল, এটা হচ্ছে তোমার প্যাস্টোরাল সেটিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কান্ট্রিসাইড সেটিং, এবং যা হচ্ছে কবিতার ব্যাকগ্রাউন্ডকে নির্দেশ করে। অ্যান্ড আই স্টেন দ্য ওয়াটার ক্লিয়ার, এখানে হচ্ছে সে লেখার জন্য কলম যে কালি বানায় সেটাকে এখানে মূলত ওয়াটার ক্লিয়ার বলতে যে কালি তৈরি করলো সেটা বুঝিয়েছে। তো এই ছিল মূল কবিতা। এখানে যে হলো রিড, এটা হচ্ছে এই পয়েমের যে সেটিং অফ দ্য পয়েমের ক্লু দেয়। সো ইন্ট্রোডাকশনের মধ্যে মেইনলি যে একজন মেষসেবক যে বাঁশি বাজাচ্ছিলেন, সে তার সাথে একজন বালকের দেখা হয়, একজন চাইল্ড, যে কিনা তাকে রিকোয়েস্ট করে ল্যাম্পকে নিয়ে একটি গান গাওয়ার জন্য, এবং সে তাই করে। সে ব্লেসফুল্লি গানটি গায় এবং সে তাকে রিকোয়েস্ট করে এটা লিখে রাখার জন্য, যাতে জেনারেশন বাই জেনারেশন এটা জেনে আসতে পারে। এবং সেই বালক তার গান শুনে একসময় অশ্রুসিক্ত হয়ে যায়, এবং সেই মেষসেবক সে হচ্ছে হলো রিড নলখাগড়া গাছের কাণ্ড দিয়ে বইয়ে যে গানগুলো লিখে রাখে। এখানে মেনলি কান্ট্রিসাইড লাইফ, ইনোসেন্স এসব নিয়ে আলোচনা করা হয়েছে। আদৌ কি এটা সম্ভব যে মেঘের মধ্যে থেকে একজন আসবে, সে একজনকে গান গাইতে অনুরোধ করবে? আসলে এটা সম্ভব না। এটা হচ্ছে যে শিশুদের নিষ্পাপতা, ইনোসেন্স, এটাকে বোঝানো হয়েছে। এবং কান্ট্রিসাইড লাইফ আসলে কেমন হয়, প্যাস্টোরাল লাইফ, যেখানে একটি হচ্ছে বইয়ে কিছু লিখবে, তার কাছে কলম নেই, পেন নেই, পেপার নেই, সে জঙ্গল থেকে একটা গাছের কাণ্ড তুলে ফেললো এবং সেখান থেকে হচ্ছে কালি বানিয়ে ফেললো এবং সেই কাণ্ডকে পেন বানিয়ে সে লেখা শুরু করলো। তো দ্যাটস ইট। এই কবিতার প্রথম এবং চতুর্থ স্ট্যান্জা ফলো করেছে এবি প্যাটার্ন, অ্যান্ড 2, 3 এবং 5 স্ট্যান্জা ফলো করেছে ABCB প্যাটার্ন। আর এই কবিতার মুড হচ্ছে ফ্রিডম অ্যান্ড হ্যাপিনেস। অ্যান্ড কীভাবে ফ্রিডম অ্যান্ড হ্যাপিনেস হলো, যেখানে একজন মানুষ স্বাধীনভাবে নিজের মনের মাধুরী মিশিয়ে গান গাইছেন এবং খুবই আনন্দের সাথে। এবং এই কবিতার থিম হচ্ছে ইনোসেন্স, ইমাজিনেশন অ্যান্ড ইন্সপিরেশন। সো
অ্যাকচুয়ালি আমার বোঝাতে বা আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আই এম অ্যাবসলিউটলি সরি। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। আল্লাহ হাফেজ।